তাই না? তোমার কি নাম যেন? এখন যে গ্রামটায় আসছি এটার নাম হচ্ছে গোকর্ণ। বিশেষ করে যাদের টাকা পয়সা আছে অঢেল, তারা তো টাকা পয়সা খরচ করে দূর দূরান্তের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখে ভর্তি হইতো। এখন আসছি আরেক বাড়িতে, এটাও আমার এক দাদার বাড়ি এবং খুবই কাছের রক্তের সম্পর্ক আর কি। এটা হচ্ছে এক দাদার ঘর আর সামনে হচ্ছে আরেক দাদার ঘর। এখন বেরিয়ে যাব দাদার বাড়ি থেকে। অনেক বসলাম, গল্প করলাম। আর এটা হচ্ছে আমার বড় কাকার ছেলে আর কি, মানে দাদার ছেলের মেয়ে। তাই না? তোমার কি নাম যেন? হ্যাঁ, কি আমাকে তোমার পছন্দ হয় না? তুমি আসবা না? এখন দেখছ, এই যে এখন হেলমেটটা খুলি, দেখো তো এখন চিনো কিনা। এখন চিনো? এখন চিনছো? এখন চিনছো? আসো আসো যাই, আসো আসো যাই, কুটু কুটু জায়গা থাকো, দাদি দিলে জায়গা গেলাম। আপনার মেয়েরে তো কোলে আনতে পারলাম না, আপনার মেয়ে রাজি হয় না। হ্যাঁ ঠিক আছে, আসবো না। এই ওট 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 ওট, টাটা টাটা। হ্যাঁ টাটাই দিলা কিন্তু আসলা না। হ্যাঁ আচ্ছা, গ্রামে আসলে এইভাবে স্বজনদের বাড়িতে যদি আমি ঘোরা শুরু করি এবং যদি নিয়ত করি যে সবার বাড়িতে যাব, তাহলে আমার 3 থেকে 4 মাস লাগবে, তাও শেষ হবে না। কারণ আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী এত বেশি, এত বেশি, ওরে বাপ রে বাপ। রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। হ্যাঁ আজকে আবার, হ্যাঁ ওঠ, কেন আমি ধরবো কেন? হ্যাঁ হ্যাঁ এখন ওঠে, এখন সমস্যা নাই, ওঠ। আজকে আরও সাইজা গুজা বেরিয়েছে ঘোরার জন্য, সারাদিন তো বাড়িতেই পড়ে থাকে। এখন বসছো, এখন ছেড়ে দেবো, এখন ছেড়ে দেই। হ্যাঁ বসে থাক, বসে থাক। হ্যাঁ ঠিক আছে, আমি উঠলাম। হ্যাঁ বয়। পিচ্ছিরা সারাদিনই তো বাড়িতে থাকে, এখন আমি আসছি, ডিফারেন্ট মানুষ পাইছে, কত কথা, সারাদিন বসে বসে সারাদিন বাড়িতে থাকে। তো ভাবলাম আমি 2টা দিন আসি, ওদেরকে নিয়ে একটু বের হই, ঘুরি, ওরাও খুব মজা পাবে, আমারও খুব ভালো লাগবে, একটা স্মৃতি হয়ে থাকবে। এই তো মানুষের জীবনটা তো স্মৃতি দিয়েই ভরা। যেমন আমি আমার স্মৃতির টানে প্রতি বছর 31শে জানুয়ারি বাড়িতে ফিরে আসি। আম্মুর মৃত্যুর পরে কোনো সময় আমি বাড়িতে এসে এতদিন থাকি নাই, এই প্রথম। তো বাড়িতে যেটা হয়, আমি যদি কয়েকদিন থাকি আমার খুব বোরিং লাগে, খুব একাকিত্বে ভুগি। তারপর এখানে নেই কোনো কম্পিউটার, মানে আমার যেসব চাহিদা ওইসবের কিছুই নেই। এখানে জাস্ট আসলে একটাই হয়, মনটা অনেক ফ্রেশ হয়, প্রকৃতির বুকে একা একা ঘুরে বেড়াই, যেখানে খুশি সেখানে যাই। এখন যে গ্রামটায় আসছি এটার নাম হচ্ছে গোকর্ণ। গোকর্ণ অর্থাৎ গো মানে হচ্ছে গরু, কান মানে হচ্ছে, কর্ণ মানে হচ্ছে কান, মানে গরুর কান। বলা হয়ে থাকে এই গ্রামের যে মানচিত্রটা সেটা হচ্ছে নাকি গরুর কানের মতন, এই জন্য নামকরণ হয়েছে গোকর্ণ। আর এইখানে একটা স্কুল আছে, এটার নাম হচ্ছে গোকর্ণ সৈয়দ ওয়ালি উল্লাহ উচ্চ বিদ্যালয়। আমি কিন্তু এই স্কুল থেকেই এসএসসি পাশ করছি, এই স্কুল থেকেই। স্কুলে মনে হয় কোনো কাজকর্ম চলতেছে, কনস্ট্রাকশনের কাজকর্ম। এখন তো এখানে কলেজ টলেজে হয়ে গেছে যেটা শুনছি। ঢুকি স্কুলটার ভিতরে, হিউজ চেঞ্জ, আমাদের সময়ের সাথে এখন অনেক চেঞ্জ, অনেক ভবন টবনই দেখা যায়, আগের নাই, নতুন হয়েছে। এই তো এটা হচ্ছে স্কুলের আঙিনাটা। শুধুমাত্র ওই যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে, এই বিল্ডিংটা ছিল আমাদের সময়। আর আমাদের সময়কার আর কোনো স্থাপনা আপাতত আমি দেখতে পাচ্ছি না। তবে আগের চাইতে স্কুল অনেক বড় হয়ে গেছে, এখন কলেজও হয়ে গেছে।
যেমন কলেজটা হচ্ছে ওইদিকে দাঁড়াই, এই যে এখন যে ভবনটা দেখা যাচ্ছে, এই সামনের যে ভবনটা, এটা হচ্ছে কিন্তু কলেজের ভবন। বর্তমানে এটা হচ্ছে গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। আমাদের সময় কিন্তু কলেজ ছিল না, অনেক ড্রিম ছিল এলাকাবাসীর, তো অবশেষে ড্রিম পূরণ হয়ে গেছে, আমরা পাই নেই আর কি, তারপরে হয়েছে তো। এই হওয়াটাই তো অনেক খুশির একটা সংবাদ, তাই না? তো আপাতত আমরা এই জায়গাটা একটু দাঁড়াবো, আমার চাচাতো বোনটা পিছনে লুটিপুটি খেয়ে বসে আছে, ওকেও একটু রেস্ট দেই। হ্যাঁ নাম, নাম আস্তে আস্তে না, বেশ যাতে ব্যথা না লাগে। হ্যাঁ নাম, বাস নামা হয়েছে। এখন ভালো হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ এখন তোরা এখানে রাখে আমি বাড়িতে চলে যাব। তো এতক্ষণ স্কুলের মাঠে দাঁড়ায় দাঁড়ায় আসলে ড্রোন ফ্লাই করলাম, আর ফ্লাই করতে করতে আশেপাশে লোকজন এসে অনেক জমে গেছে। কিছু করার নাই, কারণ এই জিনিসগুলো হচ্ছে খুবই আনকমন জিনিস আর খুবই হচ্ছে কিউরিওসিটির জিনিস। মানুষজন দেখলে মানে নিজের আকর্ষণ আর সামলায় রাখতে পারে না, সবাই চলে আসছে। যাই হোক, আসলে সচরাচর আসা হয় না, তো আইসা এত বড় চেঞ্জ দেখতে পাই আমার নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। একসময় আমাদেরও অনেক স্বপ্ন ছিল যে এইখানে কলেজ হবে, কারণ আমাদের এই অঞ্চলের মানুষজন, তার কাছে কলেজ মানে হচ্ছে আমাদের উপজেলা সদরের কলেজ, নাসিরনগর কলেজ, ওইটাও এখন সরকারি হয়ে গেছে। আরেকটা কলেজ হচ্ছে কাছাকাছির মধ্যে, সেই ইসলামপুরে পড়ছে, ওইটা পড়ছে আবার ইসলামপুর ইয়েতে পড়ছে না, না ওইটা কোন উপজেলায় যেন পড়ছে ভুলে গেছে, ওটা বিজয়নগরে পড়ছে। হ্যাঁ ওইটা আবার আমাদের ব্রাহ্মণবাড়ির আরেকটা উপজেলায় পড়ছে, বিজয়নগরে পড়ছে। তো সব মিলে এই অঞ্চলের মানুষজন, বিশেষ করে যাদের টাকা পয়সা আছে অঢেল, তারা তো টাকা পয়সা খরচ করে দূর দূরান্তের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখে ভর্তি হইতো। তো যারা স্বল্প আয়ের দরিদ্র পরিবারের, তো তাদের জন্য আসলে খুব উপকার হয়েছে এখানে কলেজটা হওয়াতে। আশা করি অতি দ্রুত এটা মানে পূর্ণাঙ্গ রূপ পাবে আর কি। শুধু কলেজই না, আমি মনে প্রাণে দোয়া করি এখানে যেন ওটা ভার্সিটি হয়ে যায়। প্রিয় স্কুল, যে স্কুল থেকে বেরিয়েছিলাম সেই স্কুলে এতদিন পরে খুবই ভালো লাগছে। আর এই স্কুলের পাশেই হচ্ছে এখন যে এলাকাটা, এটা হচ্ছে গোকর্ণ সৈয়দপাড়া। এটা হচ্ছে একটা বাজার, এটা হচ্ছে গোকর্ণ নতুন বাজার, গোকর্ণ নতুন বাজার। নতুন বাজার নামে সারা বাংলাদেশে যে কতগুলো বাজার আছে, যত বয়সী হোক না কেন এগুলোর নাম পরে
ঠিকই নতুন বাজার, সব সময় নতুন। 10 বছর হইলেও নতুন, 50 বছর হইলেও নতুন, খালি নতুন আর নতুন। এর তালিকায় আছে কিন্তু আমাদের নিউ মার্কেট। যত পুরানি হোক, নাম নিউ মার্কেট, নিউ মার্কেটই। গোকর্ণ নতুন বাজারের ভেতর দিয়ে সরাসরি চলে আসলাম বেরিবাঁধে। এটা হচ্ছে বেরিবাঁধ। বেরিবাঁধটায় একটু দাঁড়াই, একটু দাঁড়াবো, না দাঁড়ালে পেটের ভাত আসলে হজম হবে না। দাঁড়াইলাম এই জায়গায়, আর একটু সামনে যাব, এইখানটায় দাঁড়াবো। হ্যাঁ, নামিয়ে নাম, আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে নাম, বাস নামছে। কি সুন্দর জায়গা। বর্ষার সময় কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে পানি থাকে, প্রচণ্ড, একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বেরিবাঁধের। বেরিবাঁধ তো যখন বাঁধ ছিল তখন তো নতুনই ছিল, স্ল্যাব ট্যাপ সব ঠিকই ছিল, কিন্তু পরবর্তীতে এই পানির মানে বাইরে বাইরিতে সব নড়বড়ে হয়ে গেছে, কোথাও কোথাও তো নাই। ওই যে যেমন ওই জায়গাটা একদমই নাই। এই পুরাটাই হচ্ছে বিশাল বড় হাওর, বিশাল বড়, কোনো কুল কিনারা নাই, বিশাল বড়। ড্রোনটাও আকাশে উড়াইছি, আর সব পোলাপান এসে জমে গেছে। কি দেখছো, ভালো করে দেখছো, ভালো করে দেখছো এগুলা? তোমরা কেউ দেখো নাই না? তোমাদের কপাল ভালো না, তোমাদের ভাগ্য খারাপ। ভাগ্য ভালো কার, কে কে দেখছো? তুমি দেখছো? তুমি ওরে শোনাইবা কি কি দেখছো, এগুলো ওরে শোনাইবা, বুঝছো? তোমার ভাগ্য ভালো, ওর ভাগ্য খারাপ। তুমি আজকে ওকে এই শোনো, ওরে আজকে তোমার বাসায় নিয়ে ভালো করে খাওয়াবা, নাইলে কিন্তু বলবো না ও কি দেখছে, বুঝছো? ওরা দাওয়াত দাও, দাওয়াত দাও, এমনি দাওয়াত দাও, বাসায় নিয়ে ভালো করে খাওয়াবা, নাইলে কিন্তু তুমি বলবা না তুমি কি দেখছো, বুঝছো? বলবা আমার খাওয়াই তুই, নাইলে বলুম না। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়ছিলাম। আমার বাড়ি ভাইয়া পাঠানশা। হ্যাঁ, জায়গা না, ধুলা তো ছিল না, লোকজন বাড়ছে না, এই জন্য ধুলাটা উঠতেছে বেশি আর কি। হ্যাঁ, বর্ষার সময়, হ্যাঁ পানি থাকতো। হ্যাঁ, আসবো না বর্ষার সময়। ঠিক আছে ভাই, থাকেন জায়গা। হ্যাঁ, ওকে, হ্যাঁ আসবো। বেরোয় যাই, লোকজন অনেক জমে গেছে। জমে যাওয়ার কারণে যেটা হয়েছে, ধুলা ফাড়ায় পালাইতেছে, প্রচণ্ড পরিমাণে ধুলা। তারপরে কিছুক্ষণ পর পর ট্রাক্টর যাতায়াত করতেছে, তারপরে গরু যাচ্ছে আসছে, সব মিলিয়ে। আর তারপরে হচ্ছে আবার শুকনার সিজন। আরে এটা তো বলতে ভুলে গেছিলাম, শুষ্ক মৌসুম, এ কারণেও ধুলার অত্যাচার খুব বেশি। ধুলার মধ্য থেকে এখন বেরোইছি, ওরে আল্লাহ, অবস্থা খারাপ হয়ে গেছে। এইটা হচ্ছে গোকর্ণের একটা ঐতিহ্যবাহী জায়গা, এটা হচ্ছে নবাব বাড়ির ঘাট আর কি। এখানে একটা নবাব বাড়ি আছে, এটা এখন ভেঙে চুরে একাকার। অনেক আগের বাড়ি, অনেক আগের স্থাপত্য। এখানেই দাঁড়াই, নবাব বাড়ির ভেতরেই ঢুকি। বহুত দিন পরে নবাব বাড়িটা দেখলাম। এই তো নবাব বাড়ি, একদম ভেঙে চুরে সব কিছু শেষ। নাম, হ্যাঁ নাম নাম নাম, সব ভেঙে গেছে। এত আগের স্থাপত্য, দেখাশোনা করার মতো কেউ ছিল না। নবাব বাড়ি নিয়ে অনেক ইতিহাস আছে। আজকে নবাব বাড়ির সব কিছু শেষ, ধূলিসাৎ হয়ে গেছে।